সাকিব আল হাসান দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন অনেক আলোচনার জন্ম হয়েছে এবং সাকিব আল হাসান আদৌ দেশে ফিরবে কি না। নতুন সরকার চলে আসলো, এবার সাকিব আল হাসানকে নিয়ে যে জোরালো একটা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে আবারও খেলবে। ঠিক এই বিষয়গুলো নিয়ে যখন সাকিব আল হাসানের কাছে কথাটা পৌঁছায়, সেই বিষয়টি নিয়ে অবশেষে দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই। এই যে নিউজ কার্ড দেখতে পাচ্ছেন, কালবেলা থেকে এই নিউজটি করা হয়েছে, যেখানে তারা শিরোনামে বলেছে অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। অনেকেরই কমেন্ট দেখলাম যে তাহলে কি এতদিন সাকিব আল হাসানের মুখ তালাবন্ধ ছিল? না, বিষয়টা এরকম না। নিউজ কার্ডে যে শিরোনামটা দেওয়া হয়েছে এর ভেতরে কিছু কথা রয়েছে, কিছু তথ্য রয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি এবং নতুন সরকার কি ভাবছে সেটা কিন্তু বিবেচনা করেই সাকিব আল হাসান মুখ খুলেছে। এখন বিষয়টা হচ্ছে নিউজের ভেতরে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। কালবেলার নিউজ পোর্টালে এরকমটা বলা হয়েছে, অবশেষে মুখ খুললেন সাকিব। গত মাসের শেষের সপ্তাহে হঠাৎ করে সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ এক সুখবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচন করা সাকিবকে দলভুক্ত করবেন। জানানো হয় দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতেই আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। এরপর অনেক কিছুই ঘটে গেছে দেশে। নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে যেন এই আলোচনা আরো জোরালো হলো। নতুন করে ক্রিকেট অঙ্গনে সাকিবের নামটা যখন আবারও খুব প্রাসঙ্গিক, ঠিক তখন মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সেটা সাকিবের খেলতে পারার ব্যাপার, সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, তখন সে ক্রিকেটে থাকবে কিনা সেটার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে এবং খেলবে। বিএনপি যখন সরকার গঠনের দ্বার প্রান্তে, তখন এই বক্তব্যও নতুন করে সামনে এসেছে। তাহলে কি সাকিবকে খেলানো হবে জাতীয় দলে? অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। গুঞ্জন রয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন সাকিব। এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন ভাই, আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কি হয়। সাকিবের ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানিয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনা নিয়েই ফেরার চেষ্টায় আছেন তিনি। সেক্ষেত্রে টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়ে একটি ফরম্যাটেই চালিয়ে যাবেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। সাকিব আল হাসানকে নিয়ে যখন বিসিবি চিন্তা করছে তাকে দলে ফেরানো, কিংবা বর্তমান নতুন সরকার যেভাবে তাকে চাচ্ছে এবং দেশের ক্রিকেটের যে একটা ভাবমূর্তি, সেখানে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে দেশে ফেরানো এবং ক্রিকেট অঙ্গনকে আবারও নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা, ঠিক সাকিব আল হাসানের ফেরাটা ভক্তরা চাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এখন এই যে বর্তমান সময়ে বিসিবি এবং বর্তমান নতুন সরকার যেভাবে চাচ্ছে, সেখানে সাকিব আল হাসান এখনো দেখতে চাচ্ছে যে আগে দেখি কতদূর কি হয়। কিন্তু সাকিব আল হাসানের একটা ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি নতুন করে খেলার জন্যই, দেশে ফেরার জন্যই আবারও চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে সাকিব আল হাসানের যারা ভক্তরা রয়েছে, বিশেষ করে ক্রিকেট প্রেমী যারা রয়েছে, তাদের জন্য অনেকটাই সুখবরই এই খবরটা হতে যাচ্ছে।